ভোট গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সমীকরণ। নতুন সমীকরণে জামায়াতে ইসলামীর সঙ্গে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি। একই সঙ্গে জামাত জোট ক্ষমতায় গেলে নাহিদ হবেন প্রধানমন্ত্রী। বিএনপি যুগপৎ আন্দোলনের শরিকদের ছাড় দেওয়ার আসনে প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। গুঞ্জন ছিল এনসিপি বিএনপির সঙ্গে আসন সমঝোতা যাচ্ছে, শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এনসিপির দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। দুই দলের নেতারা জানান, বুধবার জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে 2 দফা বৈঠক হয়েছে। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। আসন সমঝোতার বিষয়টি নীতিগতভাবে একমত হয়েছেন, সংস্কার বিচার সহ বেশ কিছু মৌলিক ইস্যুতে একমত হয়েছেন তারা। এনসিপির সংশ্লিষ্ট এক নেতা জানান, জামাত 30 আসন ছাড়তে পারে তাদের। এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারাও এতে একমত হয়েছেন। শেষ পর্যন্ত এটি চূড়ান্ত হলে শীর্ষ নেতাদের 2-1 জনের আসনও রদবদল হতে পারে। কেউ কেউ ঢাকার আসন ছেড়ে নিজ এলাকাও নির্বাচন করতে পারেন। এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি জানান, জামাত থেকে এনসিপি 50 আসন চেয়েছিল, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না, সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। জামাতের সঙ্গে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা। সমঝোতার 30 আসনে কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আরও লেখেন, নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানোর সমঝোতা হয়েছে। পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে দেখতে চায় না। সেই হিসেবে নির্বাচনে জিতলে নাহিদ হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবেন বিরোধী দলীয় নেতা। এমন সমঝোতায় নাহিদ ইসলাম তরুণদের স্বপ্নকে মাটি চাপা দিয়েছে। এদিকে এনসিপি 125 আসনে নমিনেশন কনফার্ম করেছে। প্রত্যেকেই তাদের এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। এর মধ্যে মাত্র 30 জন নমিনেশন পেলে বাকিরা বিদ্রোহী উঠবে, যে কারণে পার্টি ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি। নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে ভাঙন দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আজাদ ফারুক, সময়ের আলো।